আপনার কোনো আপত্তি না থাকলে আমি কি ভেতরে আসতে পারি? মাইজি, থাক থাক। কেমন আছেন আপনি? ভালো ভালো আছি আমি। তুই কেমন আছিস মান? রাশি, তোকে কতদিন পরে দেখলাম। আমার সাথে আপনার আশীর্বাদ সব সময় আছে, আমি জানি সে কথা। সেই জন্যই তো অনেকে অনেক চেষ্টা করে আমার কোনো ক্ষতি করতে পারেনি, স্বয়ং ভগবানও পারবে না। কেমন আছো মান্নাত তুমি? মা, ওকে জিজ্ঞেস করো এ বাড়িতেও কেন এসেছে, কি চায় ও। আপনি কি সত্যিই জানেন না আমি এ বাড়িতে কেন এসেছি? না, আমি কেমন করে জানবো? তাহলে সবটাই আপনি আমার মুখ থেকে শুনতে চান, তাই তো? বেশ, আমার এতে কোনো আপত্তি নেই। আসুন আমার সাথে। রাশি, রাশি বলছে যে যা বলার এখানেই বল না। সেটা করতে পারলে আমি নিজেই খুব খুশি হতাম মাইজি। এখনো আমি ওনাকে একটু সম্মান করি, তাই আমি সত্যি সত্যিই চাই না যে আপনাদের চোখে উনি আরো নিচে নেমে যাক। চলুন ডক্টর জেসি, চলুন। মাইজি, এবার কি হবে মাইজি? ভগবানকে ডাক। আমার বিশ্বাস রাশি ওকে খুব ভালোভাবেই বোঝাতে পারবে। আজ সবকিছু ঠিক হয়ে যাবে, দেখে নিস। রাশি এখনো ফিরছে না কেন? আচ্ছা, আমাকে হাবুদের সঙ্গে অটো করে পাঠিয়ে দিল, এদিকে একা একা কোথায় গেল? না না, ওকে ওকে একা ছাড়াটা আমার বড্ড বোকামো হয়ে গেছে। কোনো বিপদে পড়লো কিনা কে জানে। শোন মনটা, একবার যখন আমাদের নাম এন্ট্রি হয়েছে পুলিশের থানায়, হ্যাঁ, আমাদের আর কোনো চিন্তা নেই। পুলিশ কোনো চিন্তা নেই। তার মানে বলছিস সরকার থেকে আমাদের অটো কিনে দেবে? আলবাত দেবে, কেন দেবে? এখন এখন যদি আমরা ভালো ছেলে হই, তাহলে কেন দেবে? শোন না, তাহলে দিদিমণিকে বলবো একটা মেট্রো কিনে দিতে। কেন কেন? অনেক লোক তুলবো একসঙ্গে। আশ্চর্য, এরা এরা কি করছে, এটা কি? আচ্ছা, একটু আগেই তো অটোতে আমার সঙ্গে আনন্দ করতে করতে ফিরে এলো, আর এর মধ্যেই তাহলে হাবুই বা কোথায় গেল? খেয়েছি, তুই খেয়েছিস? বাহ, দারুণ। এই তোমরা আবার নেশা করেছো। রাশিকে প্রমিস করেছিলে যে আর কখনো নেশা করবে না, সেই আবার নেশা করেছো। দাদা, বাবু একদিন পর অটোটা ছাড়া পেয়েছে, একটু
মস্তি করবো না দাদা। এই ব্যাস। আপনি তো আমাদের জামাইও একটু চলবে নাকি দাদা? তোমাদেরকে দেখছি এমনি ঠিক করা যাবে না, তোমাদেরকে ঠিক করার জন্য না হাবুকে দরকার। হাবু কোথায়? টাকা দে তো, টাকা দে। তুমি আবার মদ খেয়েছো? হ্যাঁ বেশ করেছি, মদ খেয়েছি। আমার পয়সায় মদ খেয়েছি, টাকা দে। এত করে বোঝালো তবুও বুঝলো না, আবার সেই মদ খাওয়াই শুরু করেছে। আরে নেশা করলে কি এর কোনো জ্ঞান থাকে? সেদিনে রাশি দিদি এত করে বোঝালো, তারপরেও নেশাই তো খেয়েছো কে? এই চলো চলো, হাবুটা আজকে আবার মদ খেয়েছে। নেশা করলেই তো বউটাকে ধরে পিটায়। বউটা এবার সত্যি সত্যি মরে যাবে গো। সেদিন সবার সামনে অত করে হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, আজ আবার সব ভুলে গেল। ডক্টর জেসি, আপনি স্টপ ইট। হাসি পাওয়ার মতো এমন কিছু বলিনি আমি। হ্যাঁ বলেছেন। আপনি জোর করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আপনি বোধহয় ভুলে গেছেন যে জোর করে রাশিকে ভয় দেখানো যায় না। তাই নাকি? হ্যাঁ তাই। যদি রাশির সাথে কেউ বন্ধুর মতো নরম সুরে কথা বলে তাহলে তার হাজারটা দোষও রাশি ক্ষমা করে দিতে পারে, কিন্তু যদি কেউ জোর করে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে তার ঔদ্ধত্য আমি কোনোদিনও ক্ষমা করব না। আমার বাড়িতে এসে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে? একদমই নয়। আমি আপনাকে থ্রেট দিতে এখানে আসিনি, আমি শুধু এটুকু বলতে এসেছি আপনি রিসেন্টলি যে কাজটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য। তার জন্য আমি আপনার এগেনস্টে অনেক বড় স্টেপ নিতে পারতাম, কিন্তু সেটা নিনি শুধুমাত্র মাইজির কথা ভেবে। আপনাকে শেষবারের মতো একটা কথা বোঝাতে এসেছি, রাদার এটা আমার শেষ অনুরোধ। ওয়েল, অনুরোধ হলে আমি শুনতে পারি, কিন্তু রক্ষা করতে পারবো কিনা বলতে পারছি না। শুনুন ডক্টর জেসি, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমি শুধুমাত্র উজ্জ্বলকেই ভালোবাসি। আর উজ্জ্বলের সাথেই জড়িয়ে আছে আমার জীবনের হাসি, কান্না, দুঃখ, আনন্দ সবকিছু। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। উজ্জ্বল সম্পর্কে আমি একটাও কথা শুনতে চাই না। না, আপনাকে শুনতে হবে, আপনি না চাইলেও আপনাকে শুনতে হবে। আপনি যদি এটা ভাবেন যে রাশির মতের বিরুদ্ধে গিয়ে জোর করে আপনি রাশিকে পাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। কেন এরকম ছেলে মানুষই করছেন ডক্টর জেসি? আপনি কেন বুঝতে পারছেন না আপনার ইমোশনকে উস্কে দিয়ে কেউ নিজের স্বার্থসিদ্ধি করছে? আমাদের মতো সাধারণ মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলে রাজনীতিতে তার হাত আরো পাকা করছে। আর কাদের অসুবিধা হচ্ছে? কারা লড়াই করছে? আমাদের মতো সাধারণ মানুষ। অবশ্য কিছু মানুষের এতে স্বার্থসিদ্ধি ঠিকই আছে, কিন্তু আপনার কি লাভ হবে বলুন তো ডক্টর জেসি? দেখুন ডক্টর জেসি, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মাইজির কথাটা অন্তত ভাবুন প্লিজ। আর মান্নাত, মান্নাত তো এখনো আপনাকে ভালোবেসে অপেক্ষা করে আছে। আপনি তাকে বিয়ে করে ভালোভাবে সংসার করুন না ডক্টর জেসি। বাহ বাহ বাহ, দ্যাটস লাইক জননেত্রী রাশি মুখার্জি। ট্রেনিংটা তো বেশ ভালোই হয়েছে। ট্রেনিং? ট্রেনিং, সুন্দর সুন্দর লেকচার দেওয়ার ট্রেনিং। আজকাল তো নিউজ পেপারের হেডলাইন্সে জননেত্রী রাশি মুখার্জির বক্তৃতায় ছাপা হয়। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। তবে সঙ্গে কোনো প্রেস রিপোর্টারকে আনা হয়নি? আই মিন, কালকের জন্য এটা নিউজ হয়ে যেত, তাই না? যদি নিউজ ছাপাতেই হয় তাহলে এটা কেন? আরো অনেক বেটার নিউজ আছে। ভ্যালেন্টাইন্স ডের দিনকে উজ্জ্বলকে খুন করার পরিকল্পনা যার, সেই মাস্টার মাইন্ডের নামটা পেপারে ছাপিয়ে দিই। কি হলো ডক্টর জেসি, এত শক হলেন কেন? কি কি বললে তুমি? এই সব কিছুর প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো পুলিশ জোগাড় করবে, আমাকে শুধু একটা এফআইআর করতে হবে, ব্যাস। অবশ্য প্রথম দিকে আমি ভেবেছিলাম যে এগুলো সব কিছু মিসেস অপলা রায় করেছে, কিন্তু সেটা আমি ভুল ভেবেছিলাম।
ওনার যদি কাউকে মারতেই হয় তাহলে তো উনি আমাকে মারবেন, নিজের ছেলে উজ্জ্বলকে। উহুম। আর ভিকির তো প্রপার্টি দিয়ে মতলব, যেখানে উজ্জ্বল অলরেডি সাইন করে দিয়েছে। তাহলে বাকি কে থাকলো? কে? কাকে মিন করতে চাইছো তুমি? আপনি ডক্টর জেসি। আপনি যদি এটা ভেবে থাকেন যে জোর করে উজ্জ্বলকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে আপনি রাশিকে পেয়ে যাবেন, তাহলে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। কি ভেবেছিলেন আপনি? ভালোবাসার কোনো মূল্য নেই এই দুনিয়ায়? এত সহজ কারো জীবন থেকে তার ভালোবাসাকে সরিয়ে দেওয়া? উজ্জ্বলের ভালোবাসার জন্যই আজ আমি এই সমাজের সাথে, আমার নিজের সাথে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এসেছি। উজ্জ্বল এই রাশির আত্মা, ওর হৃদস্পন্দন, ওর বেঁচে থাকার প্রেরণা। তুই দাঁড়া, আমি দেখছি, কিছু ভাবিস না। যেদিন উজ্জ্বল থাকবে না সেদিন এই রাশিও থাকবে না। Shut up! Just shut up! সব কি শুরু করেছিস তুই? রাশি, ভাইজি, আমি শুধুমাত্র মাইজির কথা ভেবে আপনার নামে পুলিশের কাছে কোনো কমপ্লেন করিনি, কিন্তু দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। শেষবারের মতো আপনাকে আমি ওয়ার্ন করছি, ভবিষ্যতে যদি আমার হাজব্যান্ডের দিকে চোখ তুলেও আপনি তাকান তাহলে আপনার এগেনস্টে পুলিশের কাছে কমপ্লেন করতে আমি বাধ্য হব। আশা করি কথাটা মাথায় রাখবেন। ভরসা রাখো মল্লাদ, নিজের ভালোবাসার উপর ভরসা রাখো। একদিন ঠিক তুমি তোমার ভালোবাসা ফিরে পাবে। আমাকে থ্রেট দেওয়া হচ্ছে? এত বড় সাহস ওর! জেসি শান্ত হ, জেসি। মা ছাড়ো আমাকে! হ্যালো, হ্যাঁ খাবো, আরো খাবো। কি করবি তুই? কি করবো? বেরো বেরো বলছি। রাশি দিদি তোমার জন্য এত কিছু করলো, তাও লজ্জা করে নিচ্ছে। আজব লজ্জা! এদিকে শোন যা। বেশি যদি চিৎকার করিস না, আজকে মেরে না তোকে চিরকালের মতো শেষ করে দেবো। আবো এদিকে আয়। ছাড়ো, মারিস না, এদিকে আয়। ছাড়ো, আবো, ছাড়ো। আয়, আবো, এদিকে আয়, ছেড়ে দে। ছেড়ে দে, আবো। ছাড়ো তো! ছেড়ে দে। এই, ধর। ধর। এই, চুপ করো তো না। এই, তুই কি তেল বেড়েছে না তোর? বেশি তেলানি হয়েছে? তুই কি ভেবেছিস আমি ভরুয়া হয়ে থাকবো? তোর কথা শুনবো? হ্যাঁ, আমার কথা শুনেই চলতে হবে। বড় বড় নিলছো, ছাড়ো। এই, ছাড়। বলছি, ছাড়ো, ছাড়ো। আজকে না, আজকে তোকে শেষ করে দেবো। এই, ছাড়ো! করে দে। আপনি আপনি এখানে কি করছেন? আড়াও সিধে এই, ছাড়ো! আপনি ছাড়ুন না।
আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? চান চান কি দড়িয়ে ওকে না বাজায় শুধু না তোমার মস্তানি আজকে আমি বার করছি। দাঁড়াও এখানে। আমাকে ছাড়ো না। আরে আমি কিছু করবো না, আমাকে ছাড়ো। আরে আমাকে ছাড়ো না, ছাড়ো না। আরে তুই কাঁদলেই হবে না, ওকে উচিত শিক্ষাও দিতে হবে। ঠিকই বলেছো। একেই দুবেলা সারাদিন খেটে টাকা রোজগার করতে পারি না, খাবার জোগাড় করতে পারি না, বাচ্চাদের লেখাপড়া দিতে পারি না, আবার মদ খাওয়ার জন্য পয়সা দেবো। রাশি সেদিনকে এত করে বোঝালো, থানা থেকে আজই অটোটা ছাড়িয়ে এনে দিল, তার প্রতিদান এই দিল। ওকে ভালো করে বাঁধা উচিত, বেঁধে মারো। ঠিক বলেছো, ভালো করে আরে আমাকে ছাড়ো না। তোমরা আমাকে কি পেয়েছো কি? আমি কি চিড়িয়াখানা দণ্ডার নাকি? কি হয়েছে গো? ওই দেখ, কি হয়েছে এখানে? আরে খুলে দাও না, একটু খোলো না। উজ্জ্বল কি হয়েছে? কি বলবো বলতো, সকালবেলা নেশা করে আবার সে অসভ্যতা করছে। আবার শুরু করেছে এরা। মেরে কিছু হবে না উজ্জ্বল। মেরে কিছু হবে না তো বুঝলাম, কিন্তু বোঝাও না, গিয়ে অন্তত বলো কিছু আটকাতে হবে তো। আটকাও উজ্জ্বল, আটকাও, মেরে ফেলবে ওদেরকে। আরে আরে আপনারা উত্তেজিত, আরে মেরো না, উত্তেজিত হবেন না। আরে আপনারা শুনুন, মারধর করবেন না দয়া করে। ওদের ট্রিটমেন্ট দরকার, আমি দেখছি, প্লিজ মারধর করবেন না। দাঁড়ান, আদি তোর ফোনটা দে। এই আদি, উজ্জ্বলদা কি বললো বলতো? হ্যাঁ, বুঝতে কি পারলাম না। করতে চাইছে? ও ফোনটা নিয়ে চলে দাঁড়া, দেখছি আমি। জানা। উজ্জ্বল তুমি কাকে ফোন করছো? আরে আমার একটা চেনা এনজিও আছে যেখানে রিহ্যাব করে যারা এরকম নেশাগ্রস্ত। আমি দেখছি ওখানে কথা বলে দেখছি। হবে কি এদের? আমি দেখছি। মারো কাকা, মারো। হ্যালো, মাথায় বাড়ি মেরে এক ব্যক্তিকে খুন। সামন্ত না? কে সামন্ত? রোবট সামন্ত, মামির বডিগার্ড।